বাইরে দেখি আগুন একদমই হতে। আমরা খালি গেটটা তালা দিয়ে গেছি তো, গেট খুললে বাইরে দেখি আগুন, সবাই চিৎকার করতেছে। আর কিছুই আমি জানি না, আমি এখনো কইতে পারি না করতে পারবো। আগুনটা লাগছে কিভাবে আপনারা জানেন? কিছু জানি না তো। ফায়ার সার্ভিস আইছে আধা ঘন্টা, কিন্তু ফায়ার সার্ভিস রাস্তা ঠিক না। ফায়ার সার্ভিস তখন কয়ে গেল গাড়ি ঘোড়া দুই দিকে রাস্তা ঢুকাইতে পারতেছে না, দুই দিকে রাস্তার মধ্যে গাড়ি রেখে দিছে, তারা পারতেছে না ঢুকতে। হ্যাঁ, ফায়ার সার্ভিস করছে, আমরা তো ঠিক সময় মতো আইছি। আর একটা ফায়ার সার্ভিস হয়ে দাঁড়াই দিছে, ঢুকতে পারতেছে না। ফায়ার সার্ভিস রাস্তা লেগে নাকি ঢুকতে পারছে না, গাড়ির রাস্তায়। তারপর ওই কর্নারে মুড় ঘুরে ঢুকতে পারতেছে না। তার কিভাবে আগুনটা লাগছে কটার সময় আনুমানিক? আমি তো ঘড়িও কিছুই দেখছি না, আমি যে বাড়িতে থাকি তো। যে বাড়া থাকে তাই কি বাড়া বাড়িতে আগুন লাগছে? হ্যাঁ, এটা কি স্টুডেন্ট থাকতো না? না স্টুডেন্ট না, হ্যাঁ পত্রিকার হকারি করে। নাম কি ওনার? হ্যাঁ, নাম হলো রাজু বর্ধন। কতদিন যাবত বাড়িতে ভাড়া থাকতো? এই বাড়িতে ভাড়া থাকে, বাড়িটা আগে অ্যাকচুয়ালি তারা গিয়েছে। তারপরে হ্যাঁ, এখন হেরা গিয়েছে, বলে মালিকের নাম আমি ঠিক করতে পারতাম না। তো তারা হ্যাঁ বাড়িতে থাকে, আজকে থাকে তো 2-3 বছর থাকে। ঘটনার পর থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না, পাওয়া যেতেছে না। হেরা আমি দেখছি তো কতটুকু আগে ওই দিকে। হেরে আমি কতটুকু আগে যখন ইয়ে হইতেছে তখন হ্যাঁ কানতে আসলো, বুবা তো হ্যাঁ কথা কইতে পারে না তো। কয়টা ইঞ্জিন আইছে ফায়ার সার্ভিসে? ফায়ার সার্ভিসের এদিকে একটা ইঞ্জিন আইছে, আর ওইদিকে নাকি আরেকটা ইঞ্জিন দাঁড়ায় দিচ্ছে। কতক্ষণ লাগছে আগুনটা নিভাইতে? আধা ঘন্টা লাগছে। আর পাড়া প্রতিবেশী তো সবাই আগে হেল্প করছে, মানে আমি 3 ট্যাঙ্কি চালাই দিছি একসঙ্গে জলের লেগে। কয়টা ঘর পুরা গেছে? একটা ঘড়ি আসলো, পার্টিশন আসলো আর কি, মাঝে রান্নাঘর আসলো। আপনাদের এদিকে কিন্তু ফায়ার সার্ভিস যে ইঞ্জিনটা ঢোকার মতন কোনো রাস্তার সুবিধা নাই, এটার ব্যাপারে আপনি কি বলবেন? এটা ব্যাপারে তো সবাই কইতে পারবো। এখন এটা তো নিশ্চয়ই রাস্তা বড় করে ইঞ্জিন ঢোকার ব্যবস্থা রাখা দরকার, কারণ এরকম একটা বিপদ হয়ে গেছে না। আর একটা গাড়ি তো অলরেডি দাঁড়িয়ে রয়েছে, সেটা তো ঢুকতেই পারছে না। গাড়ি রেখে দেয়, সবচেয়ে বড় প্রবলেম রাস্তার মধ্যে যে গাড়ি দিয়ে রাখে।